হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বিষাদ যোগ। শ্লোক নাম্বার 12। তস্য সঞ্জনয়ং হর্ষ কুর্বিদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যশ্চৈ শঙ্খং দম্ভ প্রতাপ। তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উপাদনে যবে কইল স্থির মতি, সিংহনাদে বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চরব সেই সব অতীব গম্ভীর। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃৎকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্রধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। শ্লোক নাম্বার 13। তত শঙ্খাশ্চুভ্যস্য পনবানক গোমুখা সহসৈবব্য হনন্ত স শব্দমূলস্থ ভবৎ। শুনি সেই শত্রুরব যত শঙ্খভেরি, গোমুখ পনবানক বাজিল সত্তরি। সহসা উঠিল সেই রণের ঝঙ্কার, তুমুল হইল শব্দ বহুল অপার। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ শৃঙ্গাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। শ্লোক নম্বর 14। তত সতৈ হর্ষযুদ্ধ মহতি সানন্দ স্থিত, মাধব পাণ্ডবশ্চৈব দৈব্য শঙ্খ প্রদম্নত। তারপর শ্বেত অশ্ব রথেতে বসিয়া আসিল যে মহাযুদ্ধে নিযুক্ত হইয়া, মাধব আর পাণ্ডব দিব্য শঙ্খধ্বরি বাজাইল পরে পরে অপূর্ব মাধুরী। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনকে শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধজয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়তু পাণ্ডব পুত্রাণাং যেষাং পক্ষে জনার্দন। পাণ্ডবদের জয়ের অবধারিত কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছিলেন। ভগবান যে পক্ষে যোগদান করেন, সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষে থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং সেই দিব্যরথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। শ্লোক নাম্বার 15। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়, পণ্ড্রং দম্ভ মহাশঙ্খ ভীমকর্মা বৃকোদর। ঋষিকেশ ভগবান পঞ্চজন্য রবে, ধনঞ্জয় বাজাইল দেবদত্ত সবে। ভীমকর্মা ভীমসেন বাজাইল পরে, পণ্ড্রনাম শঙ্খ সেই অতি উচ্চ স্বরে। তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন। অর্জুন বললেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলি হচ্ছে তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয়সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না। তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন।
এখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব, দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন, বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথী। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বৃকোদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিরম্বনা আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণার সঞ্চার হইল। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোন রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না, তা পূর্বেই নির্ধারিত ছিল, এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল। শ্লোক নাম্বার 16 থেকে 18। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পক কাশ্যস্য পরনিবাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদম্নু বিরাটশ্চ সাত্ত্বিকিস্যা পরাজিত দ্রৌপদশ্চ সর্বস্ব পৃথিবীপতে সুভদ্রশ্চ মহাবাহু শঙ্খামদম্নু পৃথক পৃথক। যুধিষ্ঠির পরে শঙ্খ রাজা, হ্যাঁ কুন্তিপুত্র, অনন্ত বিজয় সেই ঘোষণা সর্বত্র। নকুল বাজালো শঙ্খ, সুঘোষ তার নাম, সহদেব বাজালো মণিপুষ্পক নাম। তারপর একে একে যত মহারথী, ধনুর্ধর কাশীরাজ শিখণ্ডী সারথি, ধৃষ্টদ্যুম্ন বিরাটাদি বীরকে সাত্ত্বকী, মহাযোদ্ধা পারে যারা যুজিতে একাকী। দ্রুপদয় পৃথিবীপতে সৌভদ্র বাজালো শঙ্খ যার যার মতে। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয়ক নামক শঙ্খ বাজালেন, এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্ত্বিকী, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসার দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে, এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও মহারথী সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিল মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। শ্লোক নাম্বার 19। স্বঘোষ ধার্তরাষ্ট্রাণং হৃদয়ানি বদরায়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুল ভানু নাদায়ক। সে শব্দ ভাঙিল বুকো ধাতরাষ্ট্রগণে, আকাশ ভেদিল পৃথ্বী কাঁপিল সঘনে। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। ভীষ্মদেব আদি কৌরব ও পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকে অবিচলিত। শ্লোক নাম্বার 20।
অথ ব্যবস্থিতাং দৃষ্টা ধার্তরাষ্ট্রাং কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রসম্পতে ধনুর্দম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য মিদমাহ মহীপতে। কপিধ্বজ দেখি ধৃতরাষ্ট্রগণরে যুদ্ধের সজ্জায় সেথা মিলিল অচিরে। নিজ অর্থে ধনুর্বাণ যথাস্থানে ধরি যুদ্ধে লাগিয়া সেথা সরিল শ্রীহরি। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃৎকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃৎকম্পন হওয়াটা স্বাভাবিক।